কি একটা আমি শব্দ শুনলাম, এই যে এগুলো হচ্ছে চীনা মুরগ না কি বলে, আমি হয়তো চীনা মুরগ নামে বললাম। এই যে দেখুন টোনা ফার্মের মধ্যে এটা হচ্ছে চাষবাস হচ্ছে। এই যে দেখুন কি সুন্দর শব্দ এদের, আমি আপনাদের দেখালাম, আমার একটা শোনালাম। দেখুন লাইভ দেখছেন। এই যে আমরা ট্রেনিংয়ে এসেছি, ইনি হচ্ছেন নওয়াজ শরীফ, ইনি হচ্ছেন বিক্রম মণ্ডল। বিক্রম মণ্ডলের কাছ থেকে আমি কিছু জেনে নেব যে আমরা যে মালদা ডিস্ট্রিক্ট থেকে ট্রেনিংয়ে এসেছি, কিসের জন্য এসেছি এবং জৈব সার যে এখানে উৎপন্ন হয়, এই জৈব সার থেকে নিয়ে আবার কি কি তৈরি হয়, মাছকে খাবারটা দেয় জৈব সারটা, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন এদের কি সুন্দর শব্দ। দাদা আপনি একটু এইখানে দাঁড়াবেন, আমি আপনাকে একটু আপনার কাছ থেকে জেনে নেব। দাদা এবার বলবেন আপনি যে ট্রেনিং এসছেন, কোথায় ট্রেনিং এসছেন? প্রথমেই বলি, এটা একটা দক্ষিণেশ্বর না, এটা একটা টোনা ফার্ম অর্গানাইজ। এখানে বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি হয়। আর এই টোনা ফার্মে এসে যা দেখলাম যে ইনিগ্রেশনের সাহায্যে, ইনিগ্রেশন বলতে আমরা যেটা বুঝি মানে যেভাবে আমরা যখন দার্জিলিং যাই, দার্জিলিং যেভাবে জল প্রয়োগ হয়, সেই ইনিগ্রেশনের সাহায্যে আমরা ফসলে বা বিভিন্ন রকম ফসলে আমরা জল প্রয়োগ করি। তো যাই হোক, ইনিগ্রেশনের সাহায্যে আমরা ছাদের উপরে আছে, ওখানে এই যে ইনিগ্রেশন যেগুলো উপরে দেওয়া আছে, ওগুলো ইনিগ্রেশনের সাহায্যে জল প্রয়োগ করা হয়। আরও একটা যেটা বলুন আপনি বলে যান। আপনি যেটা এখানে আকর্ষণীয় জিনিস দেখলাম, এটা হচ্ছে মাটি ছাড়া চাষ। তো আমি যদি ওদিকে দেখতে যেতাম তাহলে দেখাতে পারতাম আপনাদেরকে। সময় নেই বলে যেতে পারছি না, ঠিক আছে। তো মাটি ছাড়া চাষ বলতে আমরা অনেক সময় বাড়িতেও করতে পারি, কোনো একটা গামলার মধ্যে মানে কোকোনেট যেটা হয়, কোকোনেটের সাহায্যে বা জৈব সারের দ্বারা মাটি ছাড়া আমরা চাষ করতে পারি, সেটা এখানে দেখতে পেলাম। আর এখানে মাছের বিভিন্ন রকম সিস্টেম আছে, মাছ চাষ ভালো হয়, এবং গরু আছে, গরুর চাষ ভালো হয়। এবং পুরো এখানে মেন কথা হচ্ছে এখানে অর্গানিক প্রোডাক্ট, এখানে সব কিছু জৈব প্রোডাক্টই তৈরি হয়। এটাই বলার আছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে।